নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কুকিং রেসিপি চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজকে নিয়ে চলে এসেছি ভাজা পুলি। এই ভাজা পুলি কোনো রকম পুর করা ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারো। সুজি, ঘি, গুড়, 1 কাপ দুধ, খুব সামান্য কিছুই লাগছে। সবার প্রথমে কড়াইতে 1 চামচ ঘি দিয়ে একটু গরম হয়ে এলেই বন্ধুরা তাতে দিয়ে দেব 1 বাটি থেকে একটু বেশি সুজি। তারপরে সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভাজা করে নিতে হবে। সুজিটা যাতে পুড়ে না যায় এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমার সুজি ভাজা হয়ে গেল, আমি 2 চামচ মতো তুলে নিলাম। তারপরে 1 কাপ দুধ তাতে দিয়ে দেব এবং ভালো করে মিক্স করে নেব বন্ধুরা। ভালো করে মিক্স করে নিয়ে যখনই দুধটা শুকিয়ে আসবে তখনই আমি আগে থাকতে একটা বোর্ডের মধ্যে ঘি ডলে নিয়েছি। তারপরে সুজিটা নামিয়ে নিলাম। সুজির ডোটাকে ভালো করে গরম অবস্থায় মাখতে হবে, নাহলে পরে কিন্তু শক্ত হয়ে যেতে পারে বন্ধুরা। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো, এই সময় কিন্তু না করলে পরে করলে সুজির ডোটা শক্ত হয়ে যেতে পারে। আর দেখো কত নরম হয়ে গেছে আমার। তো আমি এখন লিচি কেটে নিচ্ছি। তারপরে আমি লিচি কেটে হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি বন্ধুরা। হাত দিয়ে চেপে চেপে, সুজি যেহেতু শক্ত হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ফেটে যেতে পারে, আমি হাতে ঘি ডলে বাটি মতন করে নিয়েছি এবং উল্টে পাল্টে ঘি ডলে নিচ্ছি। তোমরা চাইলে তেলও দিতে পারো। তারপর এর মধ্যে যে পুরটা তৈরি করব, ভাজা সুজি আর গুড় মিক্স করে নিয়েছি। ভালো করে মিক্স করে নিয়ে আমি একটা একটা করে তৈরি করে নেব পুলি। এবং এই ভাজা পুলি খেতে এতটাই সুস্বাদু, তোমরা কিন্তু 3-4 দিন রেখে খেতে পারো। আর এই সময় মুখগুলো বন্ধ করার সময় একটু তেল বা অথবা ঘি কিন্তু হাতে নিয়ে মুখটাকে বন্ধ করতে হবে, নাহলে কিন্তু ফেটে যেতে পারে। আমি একটা একটা করে দেখো কি সুন্দর করে তৈরি করে নিচ্ছি। আর খুব চটজলদি এই পুলিগুলো তৈরি হয়ে যায়, খুব একটা সময় লাগে না, আর খেতে খুবই ভালো লাগে। তারপরে একটা কড়াইতে 1 চামচ ঘি আর কিছুটা তেল দিয়ে দেব। তারপর তেলটা যেই গরম হয়ে আসলো, ঘি আর তেলটা, তখনই এক এক করে পুলিগুলোকে দিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আর ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা। কিছু সময়ের জন্য হতে দেব। হয়ে গেলে লাল লাল হয়ে গেলে তুলে নেব একটা একটা করে অন্য একটা থালাতে। তারপরে কিছুটা গুড় আর 1 কাপ মতো জল দিয়েছি একটা শিরা তৈরি করার জন্য। তৈরি হয়ে গেলে তারপরে এক এক করে পুলিগুলোকে দিয়ে দেব। আগে থাকতেই তৈরি করে রাখা ভাজা পুলিগুলো দিয়ে আমি খুন্তি দিয়ে আবার একটু নেড়ে নেব। এই পুলিগুলো এতটাই কম সময়ের মধ্যে হয়ে যায়, তোমরা ভাবতেই পারবে না একবার না করে খেলে। উল্টে পাল্টে তৈরি করে নিলাম এবং দুর্দান্ত খেতে হয়। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।